কাঁদবি না, কাজ করতে দে। কাঁদে না, আসো আসো। থাক থাক, দেখেছো কি অবস্থা, ঘরে কাজ করবো তো। তো বন্ধুরা, মিঠি সোনা ঘুম থেকে উঠেছে, ওকে নিয়ে বসেছিলাম কতক্ষণ। ও দেখো ছাড়ছেই না, কাজ করতে দিচ্ছে না একদম। কি হয়েছে, ও কাছে কেন, জল খাবে? তাহলে বসো, আমাকে জলটা আনতে দাও, নাহলে তুমি খাবে কি করে? বসো। এত ঘ্যান ঘ্যান করছে কালকে থেকে, মানে রাতে তো ঘুম হয়নি। দিচ্ছি, এরকম বাইরে করলে কি করে হবে বলতো, আমি কাজকর্ম করবো তো। চলো চালিয়ে দিচ্ছি, চলো। তো একটু চা করে খাবো, বিছানাটা তুলবো, করতে দিচ্ছে না। কত দুষ্টুমি বলো তো। বন্ধুরা, মেয়ে আমার কত কাজে দেখো, সকাল থেকে আমাকে কাজ করতে দিল না। উঠেছি 6:30টার সময়, মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার। হ্যাঁ, ওর পাশে বসে থেকে দেখে ওকে কোনো রকম খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, একটু মনে এখন ভালো লাগছে, এই পড়ে গেল। এই জেঠু এসেছে, জেঠু দেখেন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওষুধটা খেলো না, শরীরে একটুখানি জুত হয়েছে, বেরিয়ে গেছে। খায় না, কালকে রাত্রিবেলা খেয়ে জানেন আমার গায়ের মধ্যে বমি করছে, নাইটি ফাইটি সব কেচে দিলাম সকালবেলা। কি কেমন পেঁপে, পেঁপেটা, এই পেঁপেগুলো খেতে কিন্তু ভালো হয়, স্টুয়ের মধ্যে দিলে ভালো হবে। ওই ঝাঁটা ও মা, কি করছো সোনা মা? কপাল রে, আবার জঙ্গলে যায়। পরিষ্কার জায়গা ফেলে রেখে কোথায় গেছে ঝাড় দিতে। হ্যাঁ আসো, পুজো দেওয়া হয়ে গেছে বাবার মায়ের। দুষ্টু করো না কিন্তু। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো রোজই 2-3 বার স্নান হয়, এখন একবার হলো। এখন কাজকর্ম সব সারি, মানে সকালবেলা উঠে আগে বাসি কাপড়টা চেঞ্জ করি, করে টুকটাক কাজকর্ম করে নিই, বাসি কাজ যা থাকে সব করে নিই, কেন ফুল টুল তোলা থাকে তো, ওটা আগে চেঞ্জ করে নিই। তারপর সব কাজকর্ম সেরে খুব গরম লাগে, স্নান করি, আবার দুপুরবেলা রান্না বান্না করি। হ্যাঁ না, আসো না, কত কাজ দেখো, জল হচ্ছে। তারপর দুপুরে রান্না বান্নার পরে আবার ঘর দোর মুছে বাসন কোসন মেজে আবার স্নান করি। মেয়ে জল এনে দিল। তো একটু ছায়া ছায়া ছিল, কতগুলো গেলাম ওখানে, ঘাস পরিষ্কার করলাম। মেয়েকে খাবার খাইয়ে ওষুধ টষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন যাবো 2টো রুটি করবো, ছেলে পড়ে আসবে। তুমি খেয়েছো, জল খেয়েছো? ঠিক আছে, রুটিটা করে নিই আমরা। সকালবেলা জল খাবার হয়ে গেল, রুটি আর বেগুন ভাজা। তো ছেলে এখনো আসেনি পড়ে, আমি একটুখানি একটা রুটি খাবো, তারপর ও আসুক, আমি খেয়ে একটা প্যারাসিটামল খাই। কালকের থেকে মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। মিরি সোনা, ওই যে চলে এসছে দাদা ভাই, চলে এসছে। কি পেঁপে, কষ লেগে যাবে, হাত পা চুলকোবে। হ্যাঁ, আমরা এখানে সবজি কাটতে বসে গেছি, এই যে সবজি নিয়ে বসে গেছি। এই যে সবজি কাটবো, চিচিঙ্গে কাটবো, আজকে চিচিঙ্গে ভাজবো পেঁয়াজ দিয়ে, আর একটু মিঠি সোনার জন্য চিকেন স্টু বানাবো, আর আমাদের জন্য একটু চিকেন রান্না করবো, তাই তো? বলো বন্ধুদেরকে ডাকো, তোমরা চিকেন স্টু খাবে? এসো এসো, পড়ে যাবি। রান্না করবো, সবজিগুলো কেটে নিচ্ছি, আজ বানাবো মিঠি সোনার জন্য স্টু বানাবো, খেতে পাচ্ছে না। ওই প্লেটটা দাও, ওর মধ্যে রাখবো তুলে তুলে।
তো বন্ধুরা সবজি সব কেটে নিয়েছি। এখানে ওই স্টুয়ের সবজি আলু আর পেঁপে দেবো অল্প করে, গাজর দেবো, মেয়ের জন্য অল্প বেশি করব না। আর চিচিঙ্গেও কেটে নিয়েছি, ভাজবো। ভাত তো হয়ে গেল, ভাতও দেবো, দিয়ে বসাবো। মা পড়ে গেছো তুমি? মিঠি সোনা পড়ে গেছে। বাদাম খাচ্ছ? খাও খাও। বন্ধুরা মাংসটাকে মেখে রাখলাম, আর এখানে হচ্ছে স্টুটা হচ্ছে, তাই এতে একটু জলটা বেশি করেই দিয়েছে, নাহলে তো সবজিগুলো সেদ্ধ হবে না। তো এবার ঢাকা দিয়ে রেখে চলে যাব, হতে থাক। কাজ আছে, একটু কাজ করে নিই। তুমি আগে খেয়ে নাও। কার্টুন দেখতে দেখতে খাবে? আচ্ছা ঠিক আছে, বন্ধুদের একটু বলে দিই মিঠি সোনা এখন ভাত খাবে। চলো, এটা খেয়ে নিলে আমি আবার দেবো। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না করলাম এই যে মাংস, চিচিঙ্গে ভাজা, আর সকালে বেগুন ভেজেছিলাম রুটি খাওয়ার জন্য, সব কটা লাগিনি, দুটো রেখে দিয়েছি, লেবু আর পেঁয়াজ কেটে রেখেছি। আর তখন তো দেখালাম, মেয়েকে খাইয়ে দিলাম, এই যে চিকেন স্টু করেছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে ভাত, মেয়ে খেলো, ছেলে একটা রুটি দিয়ে খেলো, আর এই রাখা রইলো, রাত্রে খাবে, আবার গরম করে দেবো। তো আজকে আমাদের এই আয়োজন। তো বন্ধুরা, ছেলে পুজো দিয়ে দিচ্ছে, আর ওদিকে আমি চলে যাব বাসন মাজতে। মেয়ে যে ঘুমোচ্ছে, আর ওর বাবা চলে আসবে এক্ষুনি, কলপা খালি করতে হবে, জামা কাপড় কটা ধোবো আর বাসনটা মাজবো। আর আজকের ওয়েদারটা দেখো কীরকম, ঝড় বৃষ্টি তো হবে শুনছি, কী হবে জানি না। কাজ করিনি আগে, এখন 5:30, তাই না? আকাশ বাতাস কিরকম হয়ে গেছে। হ্যাঁ তো বন্ধুরা, এখন বাজে 5:30, আর বাইরের ওয়েদার দেখো। চলো, তুমি চলে এসেছ? চলো চলো চলো। ভিডিও করা যাবে না, এই ভিডিও দেওয়াও যাবে না, কপিরাইট লেগে যাবে, ওখানে গান বাজছে তো। তো মিঠি সোনার বাবা ঘুমোচ্ছে, আর মিঠি সোনার বাবা যতবার নাকটা ডেকে উঠছে, আর মিঠি সমানের পেছনে শুয়ে বলছে কি, আবার একবার নাকটা ডেকে উঠছে, আর ও সমানে বলে যাচ্ছে কি। কত বড় ইস, কালো তোর বাবা, তুই বকা দেবে, বলবে আমি খালি গায়ে শুয়েছিলাম, ভিডিও কেন করলে, কিন্তু বাধ্য হলাম করতে। বন্ধুরা, এখানে ময়দা মেখে নিয়েছি, আজকে রাত্রে একটু লুচি করব। ওই দুপুরবেলার একটু মাংস রয়েছে, তো ভেবেছিলাম যে অল্প একটু ভাতও রয়েছে, যে তেল গরম হয়ে গেছে, তো ভাবলাম যে একটুখানি লুচি করে নিই, তাহলে এই খেতেও সুবিধা, সবই সুবিধা আর কি। আলোটা ঠিক পড়ে না, ঘরটার টিউবটা নষ্ট হয়ে গেছে, তো টিউবটা লাগায় না, বাড়িতে মিস্ত্রি থাকলে যা হয় আর কি, টিউব রয়েছে কিন্তু লাগায় না। দেখাচ্ছে, আমি লুচিটা করে নিই, পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি লুচি নিয়ে, মিঠি সোনা খাবে স্টু দিয়ে,
আর বাবান খাবে হচ্ছে মাংস দিয়ে। একটা ভুল করে ফেলেছি, ওর মাংসটা বাটিতে না দিয়ে থালার মধ্যে দিয়ে ফেলেছি। এই তোমা, তুমি তো খাবে। ও গোপাল ভাঁড় দেখতে দেখতে আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দাঁড়াও, দেখো দাদা ভাই খেতে বসে পড়েছে। তুমি বসো, তাড়াতাড়ি বসো।